এই প্রশ্নটায় বলেছে একটি ট্রেন মালদা থেকে নিউ জলপাইগুড়ি যায় 60 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে মালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং নিউ জলপাইগুড়ি থেকে মালদা ফিরে আসে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এখন ট্রেনটির গড় গতিবেগ কত? আমরা সাধারণ দৃষ্টিতে আমরা কি করব, যাওয়ার সময় যাচ্ছে 60 কিলোমিটার, আসার সময় আসছে 40 কিলোমিটার বেগে, তো 60 যোগ 40 করে 2 দিয়ে ভাগ করে অ্যান্সার চলে আসবে 50, সেটাই দিব, তাই তো? কিন্তু এই গতিবেগের অঙ্কগুলোতে এই গড় গতিবেগ জিনিসটা একটু আলাদা। দেখো অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো রেজাল্টটা 50 আসবে না, অর্থাৎ 60 যোগ 40 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 60 আর 40 100, 100/2 = 50। এটা কিন্তু অ্যান্সার হবে না। কারণ কি দেখো, অঙ্কটা করলে বুঝতে পারবে। এটা মনে করো নিউ জলপাইগুড়ি, ঠিক আছে, এই স্টেশনটা। এটা মনে করো হচ্ছে মালদা, হলো এই দুটো স্টেশন। তো এবার প্রথমে কি বললো যে ট্রেনটি মালদা থেকে নিউ জলপাইগুড়ি। আচ্ছা, এখান থেকে প্রথমে এদিকে আসলো, ঠিক আছে, এদিকে আসলো, এটা হচ্ছে ফার্স্ট। আসার সময় কি ছিল, ওর গতিবেগ ছিল 60 কিমি প্রতি ঘন্টা। মালদা থেকে নিউ জলপাইগুড়ি আসলো 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আবার কি করলো, নিউ জলপাইগুড়ি থেকে মালদা ফিরে আসে 40 কিলোমিটার। আবার এখান থেকে কি করলো, সেকেন্ড যেটা, এখান থেকে আবার মালদায় আসলো, এটা হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে বলল যে এই যাওয়া এবং আসা নিয়ে ট্রেনটার গড় গতিবেগ কত ছিল। তো এবার ধরে নিলাম এই নিউ জলপাইগুড়ি আর মালদা এই দুটোর দূরত্ব স্টেশনের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, কিমি, ঠিক আছে। এই নিউ জলপাইগুড়ি আর মালদার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 1 নাম্বার থেকে আমরা কি পাই দেখো, আমরা টাইমটা বের করছি যে 1 কিলোমিটার যেতে এই গতিবেগে সময় কতটুকু লাগছে, এটা আমরা প্রথমে বের করছি। তাহলে এই 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 60 কিলোমিটার যাবে 1 ঘন্টায়, তাই তো? প্রথমবার, তার মানে 60 কিমি যেতে সময় লাগে কত, 1 ঘন্টা, তাই তো? তাহলে 1 কিমি যেতে সময় লাগে 1/60 ঘন্টা। তাহলে দূরত্ব কত, 1 কিলোমিটার ধরে নিয়েছি। তাহলে 1 কিমি যেতে সময় লাগে 1 × x/60 = x/60, এত সময়, কিন্তু এটা এত ঘন্টা। তাহলে প্রথমবার যখন আসলো এর সময় লাগলো 1/60 ঘন্টা, দূরত্ব যদি 1 কিলোমিটার হয়। ঠিক সেই রকম একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে কি করলো, ট্রেনটা তো আবার নিউ জলপাইগুড়ি থেকে মালদা গেল 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/40 ঘন্টায়। তাহলে ওই দূরত্ব একই, 1 কিলোমিটার যায় 1/40। তাহলে এটা আমি করলাম না, আমি জাস্ট বলে দিলাম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 1 কিমি যেতে সময় লাগে, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2, তাহলে যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 কন্ডিশন। এই 2 নম্বর কন্ডিশনে 1 কিমি যেতে সময় লাগবে 1/40 ঘন্টা, তাই তো? দেখো প্রথমে এত লাগলো এত ঘন্টা, আর ফেরার সময় লাগলো 1/40 ঘন্টা। তাহলে টোটাল কত সময় লেগেছিল, এখান থেকে আসলো, মালদা থেকে আসলো নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে আবার মালদা গেল, এই পর্যন্ত আবার গেল, ঠিক আছে। তাহলে টোটাল কত সময় লাগলো, এই সময়টা আর এই সময়টা, তাহলে
মোট সময় কত লাগে? মোট সময় লাগে x/60 প্লাস x/40, তাই তো? তাহলে এটাকে তোমরা লসাগু করতে পারো। 60 গুণন 40 আমরা লসাগু করলাম না, এইভাবে রেখে দিলাম। তাহলে কত হবে? 40x প্লাস 60x, তাই হবে। এত ঘন্টা হবে, তাই তো? এত ঘন্টা হবে, কিন্তু এটা ইউনিটটা কি হবে? হয়ে যাবে ঘন্টা, ঠিক আছে? কারণ এটা তো সময়, মোট সময়, এই দুটো যোগ, এটা ঘন্টা এটা ঘন্টা, যোগ করলে ওই ঘন্টাই আসবে, ঠিক আছে? তো উপরে কি হয়? এটা 60 গুণন 40 নিচে, আর উপরে হয় x কমন 40 প্লাস 60, আমরা এইভাবেই রাখলাম, ঠিক আছে? তো এবার হচ্ছে দেখো, মালদা থেকে নিউ জলপাইগুড়ি আসলো, নিউ জলপাইগুড়ি থেকে মালদা আবার পৌঁছালো, তাতে টোটাল সময় লাগলো এই সময়টা, টোটাল সময় লাগলো এই সময়টা। এবার এই সময়ে কতটুকু দূরত্ব ট্রেনটা গেল? প্রথমে আসলো এক্স কিলোমিটার, পরে আবার গেল এক্স কিলোমিটার, তার মানে এক্স যোগ এক্স কত দূরত্ব? 2x কিলোমিটার। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, এই জিনিসটাকে লিখতে পারি যে, আচ্ছা এটাকে আমরা আরেকটু সরল করে দিই, আরো ছোট্ট হবে। তাহলে 100x/60 ইন্টু 40, এত ঘন্টা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ঘন্টা, কিন্তু সরি 60 ইন্টু 40, তাহলে এই সময়ে যায় 2x কিলোমিটার, তাই তো? ট্রেনটা এদিকে আসলো আবার গেল, তার x প্লাস এক্স 2x, এই সময়ে যায় 2x কিলোমিটার দূরত্ব। তার মানে এটাকে আমরা এইভাবে লিখলাম ওই নিয়মের মতো, সেটা হচ্ছে 100x/60 ইন্টু 40, এটাকে কাটাকাটি করলে ছোট হয়ে যায়, এত ঘন্টায় যায় 2x কিমি, তাই তো? একবার x কিমি আসে এদিক থেকে এদিকে, আবার x কিমি এদিক থেকে এদিকে যায়, তার মানে x যোগ x 2x কিমি। তাহলে 1 ঘন্টায় কতটুকু যায়? এটাই গতিবেগ। ঘন্টায় কতটুকু যায়? তাহলে কি হবে? উপরে হবে 2x, নিচে হবে এই সংখ্যাটা 100x/60 গুণন 4, কাটাকাটি করলে করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ কাটাকাটি করতে হবে, ওখানে কাটলেও ঠিক ছিল। তাহলে উপরে হচ্ছে 2x/1, ও আচ্ছা এটাকে উল্টেই দিচ্ছি, ঠিক আছে? এখানে তাহলে এটা হবে না, তাহলে উপরে একটা সংখ্যা আছে 2x/1, ঠিক আছে? ইন্টু নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 60 গুণন 40, কাটাকাটি যাবে বলে আমরা গুণন করিনি, নিচে হচ্ছে 100x, তাই তো? তাহলে তাহলে কি হচ্ছে? এবার দেখো, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তা ex কাটা, তাহলে কি থাকছে? 4 6 24, 24 দুগুণে 48, 48 কি হবে? 48 কি হবে? ইউনিটটা কি হবে? দেখো, এই 2xটা ছিল কিমি, 2xটা ছিল কিমি, তার মানে উপরে হচ্ছে কিমি, আর এটা কি ছিল? ঘন্টা। তাহলে কিমি প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এটা হচ্ছে গতিবেগ, ট্রেনটার গড় গতিবেগ এটা, ঠিক আছে? তাহলে ট্রেনটার গড় গতিবেগ দেখেছো? আমরা যদি এমনি সরাসরি অঙ্ক করতাম, কি যে মালদা থেকে নিউ জলপাইগুড়ি আসার সময় 60 কিমিতে আসে, আর নিউ জলপাইগুড়ি থেকে মালদায় যায় 40 কিলোমিটার, 60 যোগ 40 ডিভাইডেড বাই 2 করে দিতাম, তাহলে রেজাল্ট কি আসতো? 50, এটা আসতো। কিন্তু আমরা যখন অঙ্ক করলাম, অঙ্ক করলে রেজাল্টটা কোনটা আসলো? 48 আসলো, তাই তো? এই 48 আসলো রেজাল্ট, অর্থাৎ অ্যান্সারটা হবে ডি। তো তাড়াহুড়া করতে যেও না এইসব অঙ্ক ক্ষেত্রে, একটু মাথায় ভালো করে অঙ্কটাকে ঢুকিয়ে নিয়ে তারপরে অঙ্কটা অ্যান্সারটা করবে, ঠিক আছে? তাড়াহুড়া কোনো দরকার নেই। আর এই সমস্ত যখন অঙ্ক আসবে, তখন আশা করি এই অঙ্কটার কথা তোমাদের মাথায় মনে পড়বে, যে না ডাইরেক্ট যদি আমরা অ্যাভারেজ করে দিই তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক হয় না। তো যাই হোক, এবার অ্যান্সারটা হলো ডি, তাড়াহুড়া অবশ্যই করবে না। এবার হচ্ছে এই অঙ্কটা
আমরা কেমন করে শর্টকাট করব আমি এখানে দেখাচ্ছি। শর্টকাট SHORTCUT শর্টকাট। শর্টকাট প্রসেস। শর্টকাট প্রসেসটা কি আছে? শর্টকাট প্রসেসটা হচ্ছে কি গতিবেগ, এটা বের করতে হচ্ছে। গতিবেগ সমান সমান 2 গুণন 2 একটা থাকবে, 2 গুণন, যেহেতু এদিকে আসলে এদিকে গেল, 2 গুণন প্রথমের গতিবেগ কত ছিল 60, আর পরে রিটার্নের গতিবেগ কত ছিল 40, ঠিক আছে, বাই দুটো গতিবেগের যোগফল 60 যোগ 40, ঠিক আছে। 2 এটা অটোমেটিক আসবে, 2 গুণন প্রথমের গতিবেগ গুণন মানে আসার গতিবেগ গুণন যাওয়ার গতিবেগ হয়ে গেল, তার নিচে হচ্ছে আসার গতিবেগ যোগ যাওয়ার গতিবেগ। তাহলে এটাকে অ্যান্সার করে দেখো, এটার নিচে হচ্ছে 100 আর উপর হচ্ছে 2 গুণন 60 গুণন 40, গুণন করলাম না, কাটাকাটি করতে হবে, এটা কাটলাম, তাহলে কত হচ্ছে 4 6 24, 24 দুগুণে 48, 48 কিমি প্রতি ঘন্টা। এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এতটুকু যদি তোমরা এই রুলসটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই 2 লাইনে কিন্তু অঙ্ক হয়ে যাবে। আর যদি এটা ভুলে যাও এইভাবে তোমরা করতে পারো। আমি এখানে এতটা লিখে করলাম তোমরা যেন বুঝতে পারো, কিন্তু তোমাদের তো লেখার দরকার হবে না, যখন বুঝে যাবে অঙ্কটা জাস্ট শুধু ড্রয়িং করারও দরকার নেই, জাস্ট শুধু এটা করবে, এই টাইমটা দিয়ে 2x-কে ভাগ দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবেই অঙ্কগুলো দেখে যাও, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার বোঝানোটা সঠিক আছে বা আমার অঙ্ক করার প্রসিডিউরটা সঠিক আছে। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না। আমি তো চাই তোমাদের কাছে আউটপুট দেওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই আমারও ইমপ্রুভ হবে, ঠিক আছে। আমি যদি তোমরা না বোঝো তাহলে অন্যভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুদের সঙ্গে একসঙ্গে যদি তোমরা অঙ্ক করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরই লাভ হবে। এটা মনে মনে ভেবে নিও না যে আমার থেকে বন্ধু হয়তো ভালো পেরে যাবে, ঠিক আছে। দুজন বন্ধু মিলে সবসময় অঙ্ক করবে, তখন দেখবে অঙ্কের প্রতি আগ্রহটা আরও বাড়বে, কম্পিটিশন নিজেদের মধ্যে ভেতর থেকে একটা কম্পিটিশন তৈরি হবে।